দেখতে দেখতে রমজান মাসের আধা হয়েই গেল। কেমন জানি খুব মিস করি এই রমজান মাসটাকে, আমরা যারা রোজা থাকি, তাই না? গত বছর রমজান মাসে আমি আমার বাবার বাড়িতে ছিলাম, কারণ আমার মেয়েটা তখন ডেলিভারি হয়েছিল, আর আমার মেয়েটা কিন্তু সিজারে হয়েছিল, তো তার জন্য বাবার বাসায় ছিলাম। আর এই বছর দেখেন হাজব্যান্ডের বাসায়। কে কখন কোথায় থাকবে এটা কেউই বলতে পারে না, তাই না? মাত্র আল্লাহ ছাড়া। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যাবেন। তো আজকে রাতে থেকে ভিডিও শ্যুট করতেছি, আর রাত হয়ে গেছে এখন 9:30। তো আমার বাসায় কিছু খাবার ছিল না, আমার মেয়ের খাবার ছিল না, তো হাজবেন্ড সেগুলা নিয়ে আসছে, আর আমি সেগুলা প্যাকেট খুলে বয়মের মধ্যে ভরে রাখতেছি। আপনারা হয়তো আমার বয়মগুলা দেখে হাসবেন আর ভাববেন যে কেমন কেমন বয়মের মধ্যে রাখে। হরলিক্সের বয়ম, খেজুরের বয়ম, এগুলাতে আমি জিনিস রাখি, কারণ আমার কিচেনে কিন্তু ওরকম ভালো ক্যাবিনেট নাই। তো আমি যে সেই জায়গায় বয়মগুলা রেখে দেই। তো আমার কয়েকটা ভালো ভালো বয়ম ছিল, তো সেইগুলা আমি কিচেনে রেখে দিয়েছিলাম, আর ইঁদুরে সবগুলো বয়মকে, যার জন্য আমি এইসব বয়মের মধ্যে আর কি জিনিস রাখি। তো মুড়িগুলা আমি না ছিলেই বয়মে রাখলাম। হয়তো আপনারা ভাবতেছেন যে মুড়িগুলা চাললো না, বাজার থেকে নিয়ে আসছে। তো আপুরা এখন খুবই রাত হয়ে গেছে, তো আমার মেয়ে কান্না করতেছে ঘুমানোর জন্য। তো আমি ভাবলাম যে পলিথিনের মধ্যে যদি মুড়িগুলা রেখে দেই তো ড্যাম হয়ে যাবে, মুসমুসে ভাবটা থাকবে না। তো তার জন্য ভাবলাম বয়মে এখন রেখে দেই, কালকা সময় করে আমি চেলে নেব। তো তার জন্য রাখা। তো আমি রাতের জন্য দেখেন সেহরির জন্য সবজি বানাইছি, গাখির জাল দিয়ে রাখছি, আর দেখেন প্রেশারের মধ্যে কিন্তু আমি চাউল একবার রেডি করে রাখছি। তো যাই হোক, বলতে বলতে আমার সেহরির টাইম এসে গেল। আমি সেহরির টাইমেও একটু ভিডিও শ্যুট করছিলাম। তো ভাতগুলো বসিয়ে দিছি আর গরম পানি করতেছি, যেহেতু এখনও সেহরিতে একটু একটু ঠান্ডা লাগে। ঠান্ডা পানি খাইলে কেমন জানি গলার মধ্যে একটু ঠান্ডা লাগে আর কাশি কাশি ভাব হয়। তো তার জন্য আমি সেহরিতে একটু গরম পানি করে নেই। তো তারপরে সেহরির টাইমে ভাত খেয়ে নামাজটা পড়ে, নামাজ পড়িনি আজকে, মিথ্যা কথা বলে লাভ নাই। আজকে আমি নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়তে চাইছিলাম, আমার মেয়ে উঠে পড়ছে আর নামাজটা পড়তেই পারি নাই, ফজরের নামাজটা পড়তে পারি নাই। তো জহরেরটা ইনশাল্লাহ পড়ে নেব। তো এখন আমি সকাল হয়ে গেছে, সবাই ঘুমিয়ে আছে, আমি উঠে পড়েছি সব কিছু ক্লিন করার জন্য। তো বাসনগুলো ধুয়ে নিতেছি। রাতে হাজব্যান্ড একটু দেরি করে খাইছে সেহরিতে, আমি আগেই খেয়ে নিছিলাম। তো সেই এঁঠো থালি বাসনগুলো রেখে দিছিল বেসিনে, তো সেগুলাই ধুয়ে নিলাম। আর কাপড়গুলো বের করে নিতেছি, রোদ্র উঠলে শুকিয়ে দিব, এখনই দিব না। আর কালকে বেড কভারটা চেঞ্জ করে নিছিলাম, তো সেই বেড কভারটাও কিন্তু আজকে মেশিনে দিয়ে রাখছি। আর আমি না পুরা কিছু কিছু কাপড় হলো তুলে রাখতেছি, যেহেতু একটু একটু গরম পড়ে যাইতেছে, ঠান্ডার ভাবটা চলে যাইতেছে। তো ঠান্ডার কাপড়গুলো একটু একটু করে গুছিয়ে তুলে রাখতেছি। তো তার জন্য আজকেও কয়েকটা ঠান্ডার কাপড় দিয়ে দিছি মেশিনে, ধুয়ে তুলে রাখবো। তো যাই হোক, এই যে আমার যে মেশিনের উপরে বয়ামগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব আমার মেয়ের খাবারের বয়াম। আর প্রত্যেক দিন এগুলো আমি প্রায় 3বার হলেও দিনে মুছতে লাগে, কারণ বর্তমান এত ধুলিবালি, আপনাদেরকে হয়তো প্রত্যেক দিনে আমি ভিডিওতে বলি। তো আজকে আমাদের ফ্রিজটা যেহেতু ব্লু কালার, তো একটু যদি ধুলিবালি পরে একদম হোয়াইট হয়ে যায়, তো না মুছলে একদমই ভালো লাগে না। তো ফ্রিজটাও মুছে নিলাম, তারপরে গ্যাসটার উপরে একটু একটু ধুলিবালি লেগেছিল, এগুলোও মুছে নিলাম। এখন এঁঠো পানির বালতিটা ফেলিয়ে দিয়ে আসবো, পানিগুলা ফালিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাইরে শুকাইতে দিব। আর কাপড়গুলা বাইরে রেখে দিলাম, পাশে শুকিয়ে দিব। এখন আমি আমার মেয়েকে আর ছেলেকে বাহিরে চেয়ারের মধ্যে বসিয়ে দিছি খেলানোর জন্য, আর আমার হাজবেন্ড কিন্তু শপে চলে গেছে। তো আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেই, পরিষ্কার করে নিই। আমার কিন্তু প্রত্যেকদিন বেডরুমে হলো বিছানা দুইটাই ভালো করে গুছাইতে লাগে, আর সব কিন্তু পরিষ্কারই থাকে, গুছানোই থাকে। কেউই ওইরকম আউল ঝাউল করে না, আমার হাজবেন্ডও করে না, আমার ছেলেও করে না। আর আমার মেয়েটা এখন যেহেতু ছোট, একদমই ছোট, সে একটু একটু আউল ঝাউল করে ওই বিছানাতেই কিছু খেলনা বস্তু দিয়ে খেলাইতে দিব যখন তখনই। তো তারপর গুছিয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। তো তারপর বিছানাটা গুছিয়ে ফার্নিচারগুলো মুছে নিলে আমার কাজকর্ম শেষ হয়ে যায় বেডরুমের। তো বহুত মানুষের বাচ্চা কাচ্চা আছে, দেখি যে খুব আউল ঝাউল করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একদমই আউল ঝাউল করে না, যেহেতু হয়তো ছোট থেকে দেখতেছে আমি গুছিয়ে রাখতেছি। তো সেটাই তারও অভ্যাস হয়ে গেছে, দেখতে দেখতে আউল ঝাউল করার অভ্যাসটা নাই, গুছিয়ে রাখারই অভ্যাস। আমার ছেলের কথা বললে আপনারা হয়তো বলবেন যে কি বলতেছে। তো সে হলো খাওয়ার পর সে তার থালিটা সে ধুয়ে রাখে,
তারপরে কাপড় চোপড় যেখান থেকে নেবে সেখানে রাখবে। আমার খুবই হেল্প করে সে, আর আমি যেটা মানে তাকে বলবো সেটাই শুনে। এরকম জানি না বড় হওয়ার পর কেমন হবে, তো সেটা দেখা যাবে, কিন্তু এখন মাশাআল্লাহ খুবই ভালো। এর মধ্যে হয়তো শুনছিলেন আমার মেয়ের খুব বমি আর পায়খানা হয়েছিল, তো তখন আমি কয়েকটা কাঁথা বের করছিলাম পালঙের ভিতর থেকে, তো সেই কাঁথাগুলো ধুয়ে রাখছিলাম। আজকে সেই কাঁথাগুলো মানে পালঙের ভিতরে মানে ভরে রাখবো। আর ইদানিং কিন্তু আমি কাপড় চোপড় কমিয়ে দিতেছি রুমের, কারণ ঠান্ডার দিনে কিন্তু বহুত কাপড় লাগে, তো গরমের দিনে ততটা কাপড় লাগে না, যেহেতু একটু একটু গরম পড়েই গেছে। তো যেগুলা মানে অপ্রয়োজনীয় কাপড় এখন আর লাগবে না, যেমন ধরেন সোয়েটার, কম্বল কিছু, তো ওগুলো জিনিস আমি পালঙের ভিতরে রেখে দিব, যেহেতু আমার বাইরে ওরকম জায়গা নাই। তো সব কিছু কিন্তু আমি পালঙের ভিতরেই রাখি। তো রেখে দিলাম, কাঁথাগুলাও রেখে দিলাম, ধুয়ে রাখছিলাম আগের থেকেই, তো আজকে সুন্দর করে রেখে দিলাম। বাইরে দেখবেন বেশি কাপড় চোপড় থাকলে কেমন জানি ভালো লাগে না, আর লেতরাও হয়, ধুলিবালি পরে, তো সেগুলো মাঝে মধ্যে ধুইতে লাগে। তো ধোয়ার থেকে বেটার মানে ভিতরে রেখে দিলে আর কি হয়, মানে ধুলিবালিও পড়ে না, কাপড়টাও মানে পরিষ্কারই থাকে। তো এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতেছি। আজকে আমি ঘর মুছবো না, কালকে মুছে নিচ্ছি, আজকে আর মুছামুছি করবো না। আর এখন কিন্তু আমার মেয়ে খুবই মানে ডিস্টার্ব করতেছে আমাকে, এখন যেহেতু সে জাগনা আছে, তো তার ভয়েসগুলো আপনারা প্লিজ ইগনোর করবেন, কিছুই করার নাই। তাকে কোথায় রেখে থুয়ে এসে মানে আমি ভয়েস দিব, সেটা আমি ভাবতেছি যে মানুষও নাই। আর আজকে আমি সব মানে রাতে ভয়েস দিতে পারি ছিল, মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, তো ভয়েস দিতে পারি নাই, তার জন্য এখন ভয়েস দিতে এসে মানে প্রবলেমে পড়ে গেলাম। মেয়ে এখনও ঘুমায়নি, আর আজকে ছেলের হলো স্কুলের রেজাল্ট ছিল, তো রেজাল্ট শুনে আসে এখন বাজে 2:30টার মতো। এখন আমি এখন 10:30টার মতো বাজে, তো কাপড়গুলো যেহেতু শুকিয়ে দেয় একদম সকাল সকাল আমি, তো এখন শুকিয়ে গেছে, তো এনে ভাঁজ করতেছি। আর মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে এখন, তো এখন কাপড়গুলো ভাঁজ টাজ করে রেখে মেয়েকে তুলে মেয়েকে গা ধোয়াবো, মেয়েকে খাওয়াবো, তারপরে আমি গোসল করে এসে তারপরে হলো নামাজটা পড়ে একটু মেয়েকে আবার ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি হলো ইফতারের জন্য যা জোগাড় করবো। তো আজকে ভিডিওটা বহুত লং হয়ে যাবে, এর জন্য আমি আর ইফতারের আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করব না, কালকে আবার শেয়ার করব সেগুলা, ইফতারে কি বানাই, সেহরির জন্য কি করি, সব কিছুই কালকে আবার শেয়ার করব। ভিডিওগুলো না কেমন জানি সারাদিনের কাজকর্ম দেখাতে গেলে খুবই লং হয়ে যায়, আর অতটা লং ভিডিও দেওয়াও সম্ভব না, আর আপনারাও দেখবেন না। তো যাই হোক, দুপুরবেলা একটা মানে একজন বৃদ্ধ মহিলা আসছিল, মানে চাউল খুঁজে খুঁজে আসছিল, তো সে এসে বলতেছে যে মা কয়েকটা যদি ভাত থাকে প্লিজ আমাকে কটা ভাত দাও, মানে অনুগ্রহ করে বলছিল যে ভাত খাবে। আমি মানে ফার্স্টে বলছিলাম আপনি কি রোজা, সে বলল যে না আমি রোজা রাখতে পারি না, আমার শরীরটা খুবই দুর্বল। তো বললাম আপনার ছেলে মেয়ে নাই, তো বলল যে না ছেলে মেয়ে মানে ছেলেও নাই মেয়েও নাই, 2টা মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, বর্তমান সে একাই। তো বলল যে রোজার দিন আমি রোজা রাখতে পারি না, ভাতও খাই নাই, আমার খুবই খিদা লাগছে। তো রোজার দিন যেহেতু আমাদের বাড়িতে ভাত ছিল না, একটু ভাত ছিল, সেগুলাই দিলাম, খেয়ে নিল। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাথে শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। বাই বাই।